আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, হরিশঙ্করপুর জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ। অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত সম্পর্কে পাঠদান করব। আজকের পাঠের বিষয় ত্রিকোণমিতি, অধ্যায় নবম অধ্যায়ের ত্রিকোণমিতি সম্পর্কে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখা যাক ত্রিকোণমিতিটা কি। ত্রিকোণমিতি মূলত একটি গ্রিক শব্দ। দেখো, টি আর আই, ট্রি শব্দের অর্থ হচ্ছে তিন, গোণ শব্দের অর্থ ধার, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিগোণ এবং মেট্রন এই তিনটা অংশ মিলেই ত্রিকোণমিতি শব্দটা উৎপত্তি হয়েছে। এই ত্রিকোণমিতি আমাদের গণিতে কি কাজে লাগবে এটা আমাদের জানার দরকার। সর্বপ্রথম, ত্রিকোণমিতি আমাদের গণিতের প্রত্যেকটি শাখায় এখন অন্তর্ভুক্ত হয়ে গেছে। প্রত্যেকটা বিভিন্ন সমস্যার সমাধানে আমরা এই ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি। তার আগে প্রাচীন যুগে বা সে আগে যেমন নদীর প্রস্থ, তারপরে গাছের উচ্চতা, গাছে না উঠে কিন্তু এইগুলো পরিমাপ করতে পারতো না। কিন্তু এই ত্রিকোণমিতি আবিষ্কারের ফলে এখানে নিচের থেকেই তুমি গাছের উচ্চতা নির্ণয় করে ফেলতে পারবে। তাহলে দেখো, একটা মজার বিষয়, কিন্তু গাছে না উঠেও আমরা গাছের উচ্চতা মেপে ফেলছি, নদীর প্রস্থ মেপে ফেলছি। তাছাড়া দেখো, জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন সময় ওই দূরের গ্রহ, নক্ষত্র এসবগুলো ত্রিকোণমিতি এই ব্যবহার করে কিন্তু নিখুঁতভাবে তার দূরত্ব নির্ণয় করে ফেলছে। তাহলে ত্রিকোণমিতি আমাদের গণিতের দেখো বিভিন্ন শাখায় এটা ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে দেখো, ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা সেগুলো সমাধান করতে পারি। তারপরে ত্রিভুজের বাহু এবং কোণ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে কিন্তু এই ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্ণয় করা যায়, নিয়ে আলোচনা করা হয়। এখন দেখো, আজ আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতটা একটু আলোচনা করি। আগে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন সূক্ষ্মকোণ কোণগুলো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখো, আগে সমকোণী ত্রিভুজ একটি এক্স ও এ ধরলাম একটি, এখানে সূক্ষ্মকোণ, এটা থিটা দিয়ে প্রকাশ করলাম, এবং এই পরে একটি ধরো পি এম, একটি লম্ব অঙ্কন করলাম। তাই দেখো, পি ও এম একটি কি হলো, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজের দেখো, এইটাকে সমকোণের বিপরীত বাহু বলা হয়, এইটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলে অতিভুজ। আর এইটা যে কোণটা নিয়ে আমরা আলোচনায়, যে কোণ, এটা সূক্ষ্মকোণে যে এই কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে এইটাকে বলা হয় পি এম, কে বলা হয় বিপরীত বাহু। আর ও এম কে বলা হয়, ও এম কে সন্নিহিত বাহু। এই থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু বলা হয়।
সন্নিহিত বাহু বলে। যাই হোক, তাহলে আমরা কোণ যদি এইটা ধরি, এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু হবে এটা, এটা হবে তখন সন্নিহিত বাহু, আর অতিভুজ ঠিকই থাকবে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখতে পারি কি, দেখো সাইন থিটা সমান আমরা লিখতে পারি বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ বিপরীত বাহুটা কি পিএম, অতিভুজটা কি ওপি। এবার দেখো কস থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সন্নিহিত বাহু কি ওএম, আর অতিভুজটা কি ওপি, এটা। এবার দেখো 3 নম্বরে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি, ট্যান থিটা সমান বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। বিপরীত বাহু কি পিএম বাই ওএম, পিএম বাই ওএম, এটা হচ্ছে ট্যান থিটা। এখন দেখো এই সাইনের বিপরীত সেক কোসেক, 4 নম্বর কোসেক থিটা সমান ঠিক সাইনের বিপরীতটা হবে কোসেক, তোমাদের মনে রাখার সুবিধার জন্য কোসেক থিটা সমান ওপি বাই পিএম। 5 নম্বর সেক থিটা সমান ওপি বাই ওএম। 6 নম্বর কট থিটা সমান কি লেখা যায় বিপরীত, ট্যানের বিপরীত কট, কজের বিপরীত সেক, সাইনের বিপরীত কোসেক, তাহলে এটা ওএম বাই পিএম। তাহলে কোসেক থিটা সমান ওপি বাই পিএম, অর্থাৎ ওপি হচ্ছে অতিভুজ বাই বিপরীত বাহু, সেক থিটা সমান ওপি বাই ওএম, অর্থাৎ অতিভুজ বাই ভূমি বা সন্নিহিত বাহু। কট থিটা সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। ক্লিয়ার, এটা বুঝতে পেরেছ? এখন দেখো এখন আমরা এই অনুপাতগুলো ব্যবহার করে দেখো এরকম একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করব ওই অনুপাত থেকে। এখন দেখো প্রথমে এক্স ও জেড নিলাম, একটু সূক্ষ্ম কোণ থিটা ধরে নিলাম, কোণটা থিটা ধরে নিলাম। এখানে পি একটি বিন্দু নিলাম, পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করলাম, পিএম
লম্ব আঁকি। তাহলে দেখো পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা দেখো এই থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে এটা কি হবে? এটা বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ। তাহলে সাইন থিটার সমান আমরা কি জানি? প্রথমে আমরা তাহলে লিখে নিই। মনে করি এক্স ও জেড একটি কোণ ধরে নিলাম। এক্স ও জেড কোণ সমান থিটা। এখানে থিটা সূক্ষ্ম কোণ, থিটাটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে ও জেড এর উপর পি একটি বিন্দু নিই। পি বিন্দু নিলাম। এখন পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করি। ও এক্স এর উপর লম্ব আঁকি। তা দেখো পি ও এম সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। পি ও এম হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজে দেখো এখন পি ও এম সমকোণী ত্রিভুজ থেকে পাই, পিওএম সমকোণী ত্রিভুজ থেকে পাই। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো সাইন থিটা সমান আমরা এখানে কি লিখতে পারি? এই ত্রিভুজ থেকে সাইন থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা সমান, দেখো তো এখানে সাইন থিটা সমান কি লেখা যায়? আমরা যে আগে শিখেছি সাইন থিটা সমান কে পিএম বাই ওপি লেখা যায়। এটা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, পিএম বাই ওপি, পিএম বাই ওপি। আবার এটা যদি আমরা বর্গ করে দিই, সাইন স্কয়ার থিটা সমান পিএম স্কয়ার নিচে ওপি স্কয়ার। আবার কস থিটা সমান দেখো কস থিটা সমান আমরা কি লিখতে পারি? কস থিটা সমান ও এম বাই ওপি লেখা যায়। ও এম হচ্ছে সন্নিহিত বাহু, ওপি হচ্ছে অতিভুজ। তাহলে ও এম বাই ওপি এটা যদি আমরা বর্গ করে দিই, সিওএস কস স্কয়ার থিটা সমান ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার। এটা লেখা যায় কিনা? এটা কস থিটা সমান ও এম বাই ওপি, আর বর্গ করে দিলে পরে কস স্কয়ার থিটা সমান ও এম স্কয়ার বাই ওপি স্কয়ার। এখন এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটা 2 নম্বর দিই, এখন 1 এবং 2 যোগ করে দিই। 1 এবং 2 যোগ করে দিই। দেখো 1 ও 2 নং যোগ করি। এক এবং 2 নং যোগ করে দিলাম। এখন সাইন স্কয়ার থিটা এটা প্লাস কস স্কয়ার থিটা,
এটা সমান পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, পিএম স্কোয়ার ওপি স্কোয়ার যোগ ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার। এখন দেখো পিএম স্কোয়ার আর ও বাই ওপি স্কোয়ার ওএম স্কোয়ার, এটা যদি আমরা যোগ করি লসাগু হবে ওপি স্কোয়ার, তাহলে পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার এটা আসে, এটা ভাগ করলে এক হবে, একের সাথে এটা পিএম স্কোয়ার আর এটা ওএম স্কোয়ার হয়। এখন দেখো এই পাশে দেখায় সমান, এই চিত্রে খেয়াল করো পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার, ও এম স্কোয়ার, এটা ও ওএম স্কোয়ার, পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি যে আর এই পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার সমান এই যে অতিভুজ স্কোয়ার, ওপি স্কোয়ার লেখা যায়, এটা সমান ওপি স্কোয়ার লেখা যায়। তাহলে এইটার পরিবর্তে পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? ওপি স্কোয়ার লিখতে পারি, ওপি স্কোয়ার আর নিচে ওপি স্কোয়ার সমান, যদি কাটাকাটি হয় ভাগ করে দিলে কত হবে? 1 হয়, ভাগ করে দিলে 1 হবে। তাহলে দেখো আমাদের কি হলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান এই 1 প্রমাণ হয়ে গেল। এখন খেয়াল করো, আমরা নিশ্চয় বুঝতে পেরেছো সবাই, আমরা এই সূত্র ঠিক একইভাবে ব্যবহার করে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সমান 1। বাড়িতে তোমরা এটা প্র্যাকটিস করবা, যেভাবে দেখালাম ঠিক একইভাবে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সমান 1, এটা প্রমাণ করবা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।